বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পরে ব্লগ দিচ্ছি, অনেক দিন বলতে গেলে 1 মাসের ওপরে কোনো ব্লগ দিইনি। সবাই কমেন্ট করছো শুধু ব্লগ দাও ব্লগ দাও, তো আজকে ফাইনালি ব্লগ দিচ্ছি। আজকে 1 সপ্তাহ ধরে আমার ফোনটা খারাপ ছিল, ফোনের ডিসপ্লে খারাপ হয়ে গেছিলো, অনেক প্রবলেম হয়েছিল ফোনে, ভালো মতন ভিডিও করতে পারছিলাম না, শর্টস ভিডিও ঠিক মতন করতে পারছিলাম না। তো আজকে ফোনটা দোকান থেকে এলো, আমার দাদা গিয়ে নিয়ে আসলো দোকান থেকে। আসার সঙ্গে সঙ্গে আজকে যেহেতু শিবরাত্রি, তো শিবরাত্রি করেছি আমি আমার যা দুজনে এখন যাচ্ছি গঙ্গায় স্নান করতে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সন্ধ্যাবেলায় যাবো পুজো দিতে মন্দিরে, ওই দেখো পয়সাটা পড়ে গেল। সন্ধ্যাবেলায় যাবো পুজো দিতে মন্দিরে, সেটা তো দেখতেই পাবে। আর দেখো শ্রীকে দেখাতে বলছে, যে শ্রী চলো, এখানে একটা মন্দির আছে, এখানে সবাই পুজো দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কোথায় ফাঁকা? আগের বছর মনে আছে সেই কতক্ষণ বসেছিলাম, আগের বছর সন্ধ্যাবেলায় গেছিলাম। পার্কটা কিছু না পরিষ্কার করে দিয়েছে, সব দোল খাচ্ছে। পরে একদিন আসবো, পার্কটা ভালো লাগছে কি। তো এই যে চলে এসেছি গঙ্গায়, আমরা ভাবছিলাম গঙ্গায় ফাঁকা ভিড় হবে, ফাঁকাই আছে। ঠান্ডা জল, ঠান্ডা। এখন পুরো ভাটা, চানটা ঠিক মতো করতেও পারিনি, ওই ঘটিতে করে তাই ঢাললাম। ওই দেখো নৌকায় যাচ্ছে, পুরো ভাটা। সিঁড়ির বায়না হয়েছে, স্লিপ খাবে। আস্তে আস্তে আয় আয় আয়, তাড়াতাড়ি আয় আয়, কিছু কোনো ভয় নেই, আয় তাড়াতাড়ি, না চলে যাবো কিন্তু। আয় আয় আয়, আচ্ছা না না চলো, না চলো। গঙ্গা থেকে আসলাম, এসে একেবারে কাপড়টা পরে তারপরে ক্যামেরা অন করলাম। আর সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে দেবো, সন্ধে দিয়ে এখন যাবো পুজো দিতে। তো এই শাড়িটা পরেছি, ব্লাউজটা বেশি কিছু সাজিনি, বাউটিটা পরলাম, আর এই মঙ্গলসূত্রটা পরলাম। এটা আমার শাশুড়ি মায়ের মঙ্গলসূত্র, তো এটা পরেছি ব্যাস। আর দেখো চুলটা শুধু বিনুনি করেছি। আর এখন আমি এই সন্ধ্যেটা দিয়ে নিই। আর দুপুরবেলা বেলপাতার মালা গেঁথেছিলাম, আকন্দ ফুলের মালা গেঁথেছিলাম, বাড়িতে পুজো দিয়েছি, আর মন্দিরে নিয়ে যাব। তো চলো, আর যা গোছাচ্ছে, যায়ের সাথে যাব, দুই জায় মিলে চলো রেডি করে নিই। বেলের মালা, আরেকটা দেখো, দুটো করেছি, একটা বড় মনে দেবে, একটা আমি দেবো। বড় মনে এবছর প্রথম পুজো দিচ্ছে।
সব রেডি, এবার শুধু গুছাবো, ফলগুলো কাটবো। কটা গাঁদা ফুল নিয়েছি, এখানে আছে বেল, বাতাসা, শসা, শাকালু, পেয়ারা, কলা, 1 2 3 4 5 রকম, মানে বেল দিয়ে 5 রকম। আর বাতাসা নিয়েছি, সন্দেশ নিয়েছি। আর এদিকে গঙ্গা জল, দুধ, আর এই যে এটা কি বলে না, সিদ্ধি নিয়েছি। চলো, এর মধ্যে নিয়েছি মোমবাতি, ধূপকাঠি। চলে এলাম মন্দিরে, আর মন্দিরে এসে দেখছি অনেকটা ফাঁকা রয়েছে। আগের বছর প্রচুর ভিড় ছিল, কারণ আগের বছর তো অনেক দেরি করে পড়েছিল পুজো। এবছর তো সকাল থেকেই পড়েছে, তো সবাই সকাল থেকেই পুজো দিয়ে যাচ্ছে। আর যেই গঙ্গায় স্নান করতে এসেছিলাম সেই গঙ্গার পাশেই মন্দির। মন্দিরের ভেতরটা অনেকটা ছোট বলে জায়গা, ওই জন্য আমরা 4-5 জন মিলে ঢুকে আগে পুজো দিয়ে নিচ্ছি, তারপরে এক একজন করে সবাই ঢুকবে। পেছনে সব মানে বাইরে লাইনে দাঁড়িয়ে আছে অনেকেই। আর আমি আগে পুজো দিয়ে নিচ্ছি, তারপরে বড় মনাও দেবে। আর এবছর বড় মনা উপোস রয়েছে আমার সাথে, শিবরাত্রি করবে বলে। কোনো বছর করে না ও, আর ও জানেও না কিভাবে পুজো করতে হয়, তো আমাকে বলে বলে দিতে হবে। এই জন্য আগে আমি পুজো দিয়ে নিলাম, এবার ওকে পুজো দিচ্ছে। তো ওকে সব বলে দিলাম এক এক করে কি করতে হবে। আর ব্রাহ্মণ মশাই দাঁড়িয়ে আছেন, মানে পুজো হয়ে গেলে আমাদের এই 4-5 জনের তারপরে একসাথে সবাইকে অঞ্জলি দেওয়া হবে। আর এই যে বড় মনার বন্ধুও এসেছে, ও বন্ধুও এবছর শিবরাত্রি করছে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার বড় মনা বলছে কি করব। আমি বলছি এবার বাইরে মোমবাতি ধরাবি। তো এই যে আমার 2 মেয়ে একসাথে মোমবাতি ধরাচ্ছে। শ্রী পুজো দেওয়ার নাম শুনলেই ও আগে থাকবে আমার, মানে ও আগে করবে সেই পুজো। তো এইদিকে মোমবাতি ধরাবে বলে বায়না করছিল, আমি একটুখানি ধরাতে দিয়েছি, তারপরে ঠাকুরকে দেখাচ্ছিলাম মোমবাতি। ও তো ব্যাস আমি দেখাবো বলে বায়না, তো আমি ওকে দিলাম না। হাতে আগুনের ছ্যাঁকাটা লেগে গেল না, আরেকটা হিতে বিপরীত হয়ে যাবে। তো এদিকে বাড়ি চলে এসেছি পুজো দিয়ে, আর এদিকে সাবু মাখছি এখন সবাই মিলে খাবো বলে। সাবুর মধ্যে কিন্তু অনেক কিছু দিয়েছি আমি, কাঁচা দুধ, বাতাসা, সন্দেশ, তারপরে আপেল, শসা, সব কিছু মিশিয়েছি। তো বন্ধুরা, এখন 7:30 বাজে, পুজো দিয়ে আসলাম। এসে এই যে সাবু, দুধ সব দেখালাম তোমাদেরকে কি দিয়েছি, এটা দিয়ে এখন খাচ্ছি। আর একটুখানি ডাবের জল খেয়েছিলাম, তার আগে খেয়েছিলাম স্নান জল, আর এটা খেলাম। এখন একটুখানি রেস্ট নেবো, মানে একটুখানি শোবো। সারাদিন আজকে প্রচুর খাটনি গেছে, সেই সকাল থেকে দৌড়াদৌড়ি করছি, গুছানো, রেডি করা সব কিছু। আর উপোস থেকে বুঝতেই পারছো। আর তোমাদের দাদা ভাইয়েরও যেখানে কারখানায় কাজ করে সেই কারখানাতে মন্দির আছে, তো সেখানে পুজো হচ্ছে। সকালবেলা বেলপাতা, বেল, তারপরে ডাব সব দিয়ে গেছিলো আমাকে। আর তারপরে দুপুরে খেয়েছে ও, অল্প কটা ভাত খেয়েছে, একেবারে উপোস নেই। আমি উপোস ছিলাম। আর সিঁড়িও কিন্তু সকাল থেকে এখনও পর্যন্ত ভাত খায়নি। সিঁড়িকে আমি বললাম ভাত খেয়ে নিতে দুপুরে, তো খায়নি। এই আমার সাথেই সব ফল প্রসাদ খেলো এখন। আর সকালবেলা একটুখানি চা খেয়েছিল। আর ওই শরবত করেছিলাম, একেবারে নির্জলা উপোস আমি করি না, একটু শরবত খাই আর একটু লিকার চা খাই। একেবারে নির্জলা উপোস যেটা, সেটা আমি পারি না থাকতে, গলা টলা শুকিয়ে যায়, খুব কষ্ট হয়। তো তার জন্য একটু শরবত করে খেয়েছিলাম বাতাসা দিয়ে। বড় মনাও খেলো, বড় মনা ডাবের জল খেলো, সাবু খায় না, একটু মিষ্টি নিয়ে এসে খাবে বলছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। 1-2 দিন হয়তো মিস যেতে পারে অসুবিধার জন্য। আর ফোনটা আমার এত ডিস্টার্ব করছিল এতদিন ধরে, এই জন্য আমি ব্লগ ভিডিও দিইনি। তোমরা অনেকে কমেন্ট করছিলে যে ভিডিও দাও, আর ভিডিও দিচ্ছ না কেন, ওই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে, আজকেই ফোন এসেছে, আজকে থেকে আমি ব্লগ শুরু করে দিয়েছি। তো চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার। আর তোমরা এভাবেই পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, আর যেন খুব তাড়াতাড়ি আমি পেমেন্ট পেয়ে গিয়ে খুব তাড়াতাড়ি একটা ভালো ক্যামেরা কোয়ালিটির ফোন কিনতে পারি, আর সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তোমাদেরকে। সবাই আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার পাশে থেকো, ঠিক আছে? চলো, সব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। টাটা।